নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে নিরামিষ একটি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটি নিরামিষ হলেও খেতে খুব সুস্বাদু। কোনোদিন ঘরে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো এটা বানানোর জন্য শুরুতেই আমি একটু বড় সাইজের 6টি পটলকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং দেখবে দুটো মুখ একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, যাতে করে নুন হলুদটা ঢোকে, ওর মধ্যে মশলাটা পুরোপুরিভাবে ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, শুরুতেই নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ওটা কিছুক্ষণ প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ওটা আবার গরম তেলের মধ্যে ভাজতে হবে। দেখো, আমি শুরুতেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদ মাখানোর পর একটা পোস্ত নিয়েছি, আমি তো জেকের পোস্ত নিয়েছি এখানে, তোমরা চাইলে লুজ পোস্তও নিতে পারো। 2 চামচ মতো পোস্ত বাটা লাগবে এতে। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে তেল ঢালতে হবে কড়াইয়ের মধ্যে। 1 কাপ মতো তেল দিয়ে দিলাম আমি। তেলটা একটু গরম হলে পটলগুলো একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে। পটলগুলো ভেজে নিতে হবে। তেলটা কড়াইয়ের চারিপাশে একটু নেড়ে দিলাম, যাতে করে পটলটা না লেগে যায় কড়াইতে। তো তেলটা গরম হলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো, পটলগুলো একটু নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওটা একটা ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি খুব ভালো করে হয়ে যায়। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট প্রায় রেখে আবার ওটা খুলে নিতে হবে, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিলে কি হবে, গায়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। ওই তেলেতেই বুঝতেই পারবে সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। আবার 1 থেকে 2 মিনিট ঢাকাটা রাখার পর আবার খুলে নিতে হবে, নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নিলেই বুঝতে পারবে পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু লালচে কালার এলেই তখন ওটা অন্য পাত্রে তুলে নিতে হবে। দেখো, আমি আবার একটু নেড়ে দিলাম, দিয়ে ওটা দেখবে একটু লাল কালার এসে গেছে, তখনই অন্য পাত্রে তুলে নিতে হবে। এই যে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পরেই কালার এসে যাবে, বুঝতে পারবে। কালার এসে যাওয়ার পরে অন্য পাত্রে তুলে নেবে। নিয়ে পোস্তটা যেটা তোমাদের দেখিয়েছিলাম, ওই পোস্তটা 1 থেকে 2 চামচ মতো বাটা হবে। পোস্তটা বেটে একটা জলের মধ্যে আমি একটু মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলের মধ্যে একটু চিনি দিয়ে ওই পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে কিছু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ নুন, কারণ আমি আগেই ওইটাতে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা বুঝে শুনে সামান্য পরিমাণ নুন দিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো অ্যাড করে তারপর ওটাতে জল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 কাপ মতো জল দিয়েছি, 6টা পটল। এবার আপনাদের যার যেরকম থাকবে পটলের পরিমাণটা, সেই মতোই জলটা দিতে হবে। জলটা তারপর দেওয়ার পর দেখবে ফুটে আসছে, জলটা ফুটে এরকম ঠিক ফেনা আকার এসে গেলে তখন ওই ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখতে পারবেন যে তেল ছেড়ে দিচ্ছে পটলটার থেকে। যখনই তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে, একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে আসবে, ঠিক দেখতে পাবে ঠিক এইরকম, তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। দেখো, আমার পটলের দরমা রেডি, নিরামিষ। খুব গরম গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।